আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যারা আমাদেরকে এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে অথবা মোবাইলে দেখছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্যও রয়েছে শুভকামনা। বরাবরের মতো আমার এই পেজ থেকে আমরা আবার লাইভে চলে আসছি। আজকে একটি বিশেষ উপলক্ষকে নিয়ে যে আমরা যে কোম্পানির সাথে কাজ করি, সেই কোম্পানির সম্প্রতি ৫০তম বর্ষপূর্তি উদযাপন হয়ে গেল জাপানে। সো এই যে একটা আমাদের বিজনেসের মাইলফলক বলা যায়। এরকম এরকম একটা চমৎকার আয়োজনের পর, একটা চমৎকার অর্জনের পর আমাদের যে মধ্যে থাকা উচ্ছ্বাস, আমাদের যে আনন্দ, আমাদের যে অনুভূতি, মূলত সেটাকে সামনে রেখে আজকে আমাদের এই বসা। সো আজকে অতিথি হিসাবে আবারও আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিজনেসের অন্যতম সফল ব্যক্তিত্ব, আমাদের মেন্টর, আমাদের বিজনেসের কোচ, সাকসেসফুল কোচ। কাজী ভাই, প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আর কংগ্রাচুলেশন, আপনি কোচ হওয়ার পর প্রথমবারের মতো আমার সাথে লাইভে আসছেন। থ্যাংক ইউ সো মাচ। তো কাজী ভাই সম্পর্কে আসলে অনেক কথাই বলা যায়। ইতিপূর্বে আমি কাজী ভাইয়ের সাথে লাইভ করেছি, নিয়মিত আমি কথাবার্তা বলি। কাজী ভাই ফ্লোরিডায় থাকেন। দেশে থাকাকালীন তিনি সর্বোচ্চ পর্যায়ের পড়ালেখা করেছেন, কর্পোরেট সেক্টরে উচ্চতর পর্যায়ে জব করেছেন। তারপর আমেরিকাতে মুভ করেছেন, সেখানে পড়ালেখা করেছেন, ভালো মানের জব করেছেন এবং নিজ উদ্যোগে অফলাইনে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছেন। এরপর আসলে তিনি এই বিজনেসের সন্ধান পান এবং এই বিজনেসে এসে আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট সফল। এবং শুধু তিনি সফল না, আসলে আমাদের মতো আরো অনেক উদ্যোক্তা যারা আমরা হতে চাই তাদেরকে তিনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করবেন বলে আমি প্রত্যাশা রাখি। এবং সেই সাথে কাজী ভাই আসলে দুজন সন্তানের জনক এবং একটি চমৎকার ফ্যামিলি আছে তার। তিনি মাছ ধরতে ভালোবাসেন, আগে একবার বলেছি, রান্না বান্না করেন এবং শাকসবজি ফলান। এক কথায় আমরা যদি কাজী ভাইকে বলি, তিনি হরফুন মৌলা বা সকল কাজের কাজী। তো কাজী ভাই, আসলে আমরা তো অনেক কথাবার্তাই বলি এই বিজনেস নিয়ে, মানুষের অনেক আগ্রহ আছে, এটা স্বীকার করতে হবে, না হলে পরে আমরা লাইভে আসতাম না। আমাদের এই যে ইনফরমেশন শেয়ার করার প্রচেষ্টা 1 to 1 আমরা করি, ফোনের মাধ্যমে করি, তাদের ইমেইল এনে করি, বিভিন্নভাবে করি এবং এর মধ্যে একটা অংশ হচ্ছে লাইভ সেশন। তো লাইভ সেশনে আসলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, দুজনের অনেক মানুষের গেস্টের বা হোস্টের দুজনের টাইম ম্যানেজ করতে হয়। সো আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাকে সময় দিয়েছেন। প্রথমেই আমি যদি আপনার কাছে জানতে চাই, আমাদের যে এই বিজনেস, আমি প্রায় বলে থাকি এটা একটা ইউনিক, অপ্রতিদ্বন্দ্বী, অদ্বিতীয় এবং ম্যাজিক্যাল বিজনেস। সো এই বিজনেসের মডেল সম্পর্কে আমরা মানুষদেরকে বলি, কিন্তু আপনি যেহেতু একজন কোচ এবং এই বিজনেস নিয়ে আমাদের চাইতে আপনার পথ চলাটা অনেক দীর্ঘ এবং আপনি এই বিজনেস ছাড়াও আপনার জীবনে আপনার চাকরির অভিজ্ঞতা, ব্যবসার অভিজ্ঞতা সব মিলিয়ে আসলে আপনার অভিজ্ঞতার আলোকে আমরা এই বিজনেস সম্পর্কে, মডেল সম্পর্কে আপনার যে মূল্যায়ন আছে সেটা যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে আপনার পেজে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দর্শকদের এবং আমার দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যেহেতু আমরা গ্লোবাল, কারো সকাল কারো বিকাল, সবাইকে আমি ওভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সো আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আমাদের এই বিজনেসটা নিয়ে অনেকেরই জানার আগ্রহ আছে, অনেকেই করতেছে সাকসেসফুলি। সো বিজনেসের মডেলটা তো আসলে জানা খুব দরকার, কারণ একটা মানুষ যখন কোনো একটা কিছু করার চিন্তা করে তার মডেলটা তাকে জানতেই হবে। যদি সে মডেলটা না জানে তাহলে তো সে ব্যবসার কিছু জানলো না। কারণ আমাদের এই বিজনেসটা আমরা বলতেছি অটোমেশন এটা পরিচালিত হয়। এখানে একটা আপনার ডাইরেক্ট সেলস লাইন আছে, এখানে হাই টিকেট কমিশন আছে। সো আমাদের মডেলটা এমন ভাবে সাজানো আছে, এখানে আসলে ব্যবসার সবকিছুই আছে। যেহেতু এটা অনলাইনে, সেহেতু কিছু মানুষ স্টিল কনফিউশনে আছে, এরা বুঝতে কষ্ট হয়। কারণ অফলাইনের ব্যবসাটা মানুষ সহজভাবে বুঝে, যে আমি একটা শপিং কিনলাম, একটা দোকান দিলাম, একটা বিজনেস ওপেন করলাম,
সেখানে আমার এমপ্লয়ি লাগবে, আমার যদি দোকান হয় সেখানে জিনিস লাগবে, আমি সেল করব, আমি জিনিস কিনবো প্রতি সপ্তাহে বেচবো, ওখান থেকে আমার লাভ হবে, এমপ্লয়ি স্যালারি দেব, ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল, ঘর ভাড়া দেবো, তারপরে আমার ওখান থেকে লাভ আনবো, এটাকে মনে করে। কিন্তু আমাদের বিজনেসটা হচ্ছে অনলি মার্কেটিং। আমরা মার্কেটিং করি, এখানে আমাদের সবকিছু আছে। এখানে আমাদের ড্রপ শিপিং আছে, এখানে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এখানে ই কমার্স আছে, তিনটার সমন্বয় এখানে আছে। অর্থাৎ একটা ব্যবসা যা যা দরকার সবই এখানে আছে। কিন্তু আমরা সবকিছু করি না, আমরা করি অনলি মার্কেটিং। সো মডেলটা এমনভাবে সাজানো হয়েছে যে আমাদের মার্কেটিংটাও আমরা এককভাবে করি না। এখানে আমাদের ইন্টারনেট এবং অটোমেশনের সহায়তা নেই, যার প্রেক্ষিতে এখানে মানুষ দ্রুত সফল হয়, খুব দ্রুত তাকে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ একটা মানুষ যখন ম্যানুয়ালি মার্কেটিং করে তখন তার জন্য অনেক সময় লেগে যায়। এখন আধুনিক যুগেও যদি আপনি ম্যানুয়ালি মার্কেটিং করতে যান, আপনাকে কিছু মানুষের টার্গেট করতে হবে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কথা বলতে হবে, তাকে বুঝাইতে হবে। কিন্তু আমাদের সিস্টেমটা অত্যন্ত লেটেস্ট এবং আধুনিক টেকনোলজি ইউজ করতেছে, যেখানে এআই টেকনোলজি জড়িত, যেখানে আমাদের মার্কেটিং এর 90% কাজটা অটোমেশন সিস্টেম করে, যার কারণে আমাদের কাজগুলো সহজ হয়। সো এক কথায় বলতে গেলে আমাদের বিজনেস মডেলটা সাজানো হয়েছে যে এটা একটা মার্কেটিং বিজনেস, আমাদের কাজ শুধুমাত্র মার্কেটিং করা। কিন্তু এখানে ব্যবসার সব কিছুই আছে, এভরিথিং আছে, কিন্তু আমাদের করতে হয় না। আমাদের করতে হয় মার্কেটিং, কিন্তু সেটাও আমাদের অটোমেশন সিস্টেম কাজ করে। সেই জন্য আমাদের এখানে ব্যবসা করতে হলে আমাদের ইন্টারনেট অ্যাক্সেসটা লাগে, আর হলো আমাদের আইফোন, ল্যাপটপের জিনিসগুলো লাগে। আশা করি আমি সংক্ষেপে বুঝাতে পারছি। জি, ধন্যবাদ। আপনি চমৎকার বলছেন। আমি আপনার সাথে যদি একটু এড করি, আপনি যেমনটা বলছেন যে আমরা শুধুমাত্র মার্কেটিং করি এবং এই বিজনেসে সবকিছুই আছে একটা বিজনেসে যেগুলো থাকে। তো কাজের যে বাকি যে অংশটুকু সেটা আসলে কে করে বা কিভাবে হয়? আপনি কি এ সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, সেটা আমি একটু আগে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যে এখানে ড্রপ শিপিং হয়, এখানে গুডস আছে, এখানে অ্যাফিলিয়েট আছে, এখানে ই কমার্স আছে, সবকিছুই আছে, কিন্তু আমরা করি না, এগুলো সিস্টেম করে। ওকে। আমাদের যে অটোমেটেড সিস্টেম এই কাজগুলো করে নেয়। ধরুন আপনি আমাদের কেউ একটা মানুষ কোনো একটা জিনিস সে চায়না থেকে ইম্পোর্ট করলো, তখন সে এই জিনিসটা আবার বেশি লাভে বিক্রি করার জন্য চেষ্টা করতেছে। এক্ষেত্রে সে কি করবে? হয় নিজে একটা ওয়েবসাইট তৈরি করবে, অথবা অ্যামাজন বা ইবের সাহায্য নিবে, ওখানে অ্যাকাউন্ট করবে, তারপরে তার মালটা সে ওখানে অ্যাড দিবে, দেওয়ার পরে মালটা মানুষ চয়েস করবে, চয়েস করে কেউ হয়তো কিনবে, তারপরে কেউ হয়তো আবার ফেরত দিবে, কেউ অপছন্দ করতে পারে, নাও করতে পারে, কেউ হয়তো এটাকে কম দামে আরো কম পয়সা কেনার জন্য রিকোয়েস্ট করবে। এই যে কাজগুলো এখানে, এই কাজগুলো আমাদের নাই। আমাদের এখানে জিনিস আছে, বিক্রি আছে, মার্কেটিং সেলস আছে, সবই আছে, কিন্তু কাজগুলো আমাদের না, এগুলো অন্য ডিপার্টমেন্ট করে। আমরা করব অনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আমরা যে যে মাধ্যমে করি, যে সিস্টেমটা আমাদের আছে, সেই সিস্টেমটা পাওয়ারফুল অটোমেশন সিস্টেম। পাওয়ারফুল অটোমেশন সিস্টেমে আমাদের কাজগুলো 90% করে ফেলে। এই জন্য আমাদের এখানে ডাক্তার আছে, এখানে প্রকৌশলী আছে, এখানে পিএইচডি আছে, এখানে স্কুল টিচার, কলেজ টিচার, বিশ্ববিদ্যালয়ের টিচার সবাই আছে। কেন? এখানে সময়টা কম দিতে হয়। আপনি সিস্টেমের সাথে নিজেকে জড়াই ফেলবেন, সিস্টেমটা লার্ন করবেন, তারপরে আস্তে আস্তে মার্কেটিং হবে। কারণ আপনার মার্কেটিং এর জন্য আপনাকে ইনভলভ হতে হচ্ছে না। আপনি যখন ঘুমাবেন তখন মার্কেটিং হবে, আপনি যখন বেড়াতে যাবেন তখন মার্কেটিং হবে, আপনি যখন অন্য একটা কাজ করবেন তখনও মার্কেটিং হচ্ছে। তার মানে আপনি এটা প্ল্যান বি হিসাবে ইজিলি শুরু করতে পারেন। সো এটাতে দ্রুত সফলতা আসে বিদায় বেশিরভাগ মানুষ এখানে জব কুইট করে ফেলতেছে। কারণ আপনার যেহেতু ভালো ইনকাম সোর্স যদি কুইকলি আসে 1-2 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে, তাহলে আপনি অন্য আরেকটা ব্যবসা করার তো আপনার দরকার নেই। জি। এই হলো আমাদের সিস্টেম। এখন এখানে আমি জানি না আর কোনো বোঝার জন্য আরো কোনো ক্লিয়ারলি আরো কিছু জানতে চাচ্ছে কিনা মানুষ।
এক কথা এখানে সবই আছে, কিন্তু আমাদের কিছু করতে হয় না। যোগ চেঞ্জ হচ্ছে। আধুনিক সমাজে আমরা আছি, আমরা এআই টেকনোলজির ভিতরে আছি, যে জায়গাগুলোতে মানুষ কম পরিশ্রম করে বেশি কাজ করা সম্ভব। সুতরাং আমরা ওই ভিতরে থেকে আমাদের কাজগুলো সম্পাদন হচ্ছে বিধায় এই কাজটা অনেকের জন্য সহজ। থ্যাংক ইউ ভাইয়া। জি, থ্যাংক ইউ কাজী ভাই। আপনি যেমনটা বলছেন আমিও আসলে আপনার সাথে ফুললি এগ্রিড। আমি একমত পোষণ করি। আমি এজন্যই আপনাকে একটা সংযুক্ত প্রশ্ন করলাম এই কারণে যে আমার মনে হচ্ছিল যে আরেকটু ক্লিয়ার করা দরকার। তো আপনি যেটা বলছেন এখানে আসলে আমরা কিন্তু তথ্য প্রযুক্তির সুবিধা আমরা নিচ্ছি এই বিজনেসের ক্ষেত্রে। এটা ছাড়াও আমরা স্বাভাবিক জীবনে যদি চিন্তা করি আমরা কিন্তু যেটাই বলি না কেন আমরা তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু এই মুহূর্তে এসে আসলে চলা সম্ভব না। আপনি যদি এই মুহূর্তে বলেন যে আমি ইন্টারনেট ব্যবহার করব না, ফোন ব্যবহার করব না, আপনি শুধু নিজের ক্ষতি করতে পারবেন। আপনি দূরে থাকা আপনার আত্মীয়-স্বজনের সাথে কথা বলতে পারবেন না, যোগাযোগ করতে পারবেন না। সো এই যে একটা তথ্য প্রযুক্তির এই যে উৎকর্ষতার সময় এটার সুবিধা নেওয়া, সো আপনি যদি এটা থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আপনি শুধুমাত্র নিজেরই ক্ষতি করবেন। এবং একটা গল্প আছে যে ব্যাঙ সে একটা ছোট্ট পানির গর্তের মধ্যে পড়ে মনে করতেছে এটাই দুনিয়া। সো যদি আপনি মনে করেন যে না আমি তথ্য প্রযুক্তির এই সুবিধাগুলো নিব না, কিছুই করব না, এরকম নিজেকে বুঝ দেন, তাহলে একটা ছোট্ট গর্তের মধ্যে থেকে আসলে আপনি সারা দুনিয়ার সাগর এটাকে মনে করবেন। সো এখান থেকে যদি আমরা আসলে বাঁচতে চাই, আমরা যদি আসলেই সাগর দেখতে চাই, তাহলে এই সুবিধাটা আমাদেরকে নিতে হবে। এবং অনেকেই নিচ্ছেন যারা ইতিমধ্যে সফলতা পাচ্ছেন এবং পেয়েছেন। হ্যাঁ, আমি মনে করি তাদের মধ্যে আপনি একজন। এবং আমি আরেকটা বিষয় এই প্রশ্নের সাথে আমি আপনাকে বলতে চাই এবং এটা আমার এক ধরনের আমার চিন্তাও। যেহেতু এই বিজনেস থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি মানুষজন ভালো ইনকাম করতেছেন, অলরেডি এটা প্রমাণিত। প্রথম দিকে আমি যখন এই বিজনেসে আসছিলাম তখন কিন্তু আমি যদি সত্যি কথা বলি আমি একদম সন্দেহমুক্ত ছিলাম না যে এটা কি ঠিক কিনা বা এখানে কোনো খারাপ কিছু আছে কিনা, স্ক্যাম বা এই ধরনের কোনো কিছু না। এটা আমার মধ্যে চিন্তায় আসছে। কিন্তু ধীরে, ধীরে যখন আমি সিস্টেমটাকে দেখলাম, জানলাম, বুঝলাম, আপনাদের সাথে আলাপ হলো, তখন আমি একটা ক্লিয়ার ধারণা পেলাম। সো এই ধারণার অংশ থেকে আমি যেটা পেলাম যে এই বিজনেসে শুধুমাত্র ইনকামই হয় না, বরং একটা মানুষের আসলে স্কিল ডেভেলপমেন্ট হয়। সো ডেফিনিটলি আপনিও এই প্রসেসের মধ্যে দিয়ে গেছেন। তো এই সম্পর্কে আপনার মূল্যায়ন কি বলবেন? আপনার অভিজ্ঞতা থেকে যে এই বিজনেসে আসলেই শুধুমাত্র ইনকামই হয় নাকি একজন মানুষের স্কিল বৃদ্ধির ক্ষেত্রে এই বিজনেস সহযোগিতা করে? ধন্যবাদ আপনাকে। এটা ভালো একটা প্রশ্ন করছেন। আসলে আমরা মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসি না। পৃথিবীতে ইনকামের বহু রাস্তা আছে। ইনকাম করার অনেক কিছু আছে। আপনি ঘাস কেটেও টাকা ইনকাম করতে পারবেন। আপনি রোডে কাজ করে, রোড কনস্ট্রাকশনে কাজ করেও টাকা ইনকাম করতে পারবেন। আপনি ঠিকাদারি করেও টাকা ইনকাম করতে পারবেন। আপনি একজন ডাক্তার যখন মেডিকেল কলেজে পড়ে, সে ডাক্তারি শিখে, ওখান থেকে তার ইনকাম শুরু হয় ডাক্তারি শেষ করার পরে। অনুরূপভাবে সেম একজন প্রকৌশলী, যখন সে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখান থেকে বের হয়ে সে যে তার যে সাবজেক্টটা ছিল ওই সাবজেক্টে সে পাশ করে এসে সে তখন তার কাজ করে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, সে তার সাবজেক্টটা ভালো করে শিখলো, সে সাবজেক্ট অনুযায়ী সে কাজ করতেছে। কিন্তু এই যে তার সর্বোচ্চ ডিগ্রিটা শেষ হওয়ার পরে সে কিন্তু শুধুমাত্র তার কাজটা শিখলো না, এখানে কিন্তু অনেক কিছু সে শিখলো। সে স্বাবলম্বী হওয়াটা শিখলো, সে কিভাবে মানুষের সাথে ডিলিং করতে হয় ওটা শিখলো। সে ওখানে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম স্টুডেন্টদের থেকে সে ওদের থেকে জ্ঞান অর্জন করলো। সে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, অর্থাৎ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ জ্ঞানী করলো। একটা ক্যাপাবল মানুষ হলো যেটা শুধুমাত্র তার কাজে লাগবে না, এটা তার ব্যক্তিগত কাজে, সামাজিক কাজে, পারিবারিক কাজেও লাগবে। সো জ্ঞান এমন একটা জিনিস, এটার জন্য আপনার এনভায়রনমেন্ট লাগে, এটা শিখার জন্য পরিবেশ লাগে। এটা যখন আপনি শিখবেন তখন আপনার বেনিফিটটা শুধু আপনি নিবেন। কারণ পৃথিবীতে একটা জিনিস মানুষের সাথে প্রতারণা করে না, সেটা হচ্ছে আপনার জ্ঞান। আপনার মধ্যে আপনি যে জ্ঞানটা অ্যাচিভ করবেন এটা কেউ নিতে পারবে না, এটা আপনার মধ্যে থাকবে। সো আমাদের এই বিজনেস মডেলটা এমন ভাবে সাজানো, এখানে আসার পরে আমাদের একটু শিখতে হবে, আমাদের একটু জানতে হবে, আমাদের একটু স্টাডির মধ্যে থাকতে হবে। এই জন্য এখানে আমার একটা স্লোগান আছে, বলে যে লার্ন এন্ড আর্ন, শিখো এবং ইনকাম করো। সো আমরা এখানে এসে শুধু ব্যবসা শিখতেছি না, যে আমি একটা দোকানে ব্যবসা করতেছি, একটা রেজিস্টার আছে, কাস্টমার আসলো আমি স্ক্যান করে দিয়ে দিলাম, ওইটুকু শিক্ষা না। এখানে আপনাকে স্মার্ট তৈরি হওয়ার জন্য এটা একটা কারখানা, এটা একটা বিশ্ববিদ্যালয়। স্মার্ট মানুষ, এখানে আপনি মেন্টর হবেন, এখানে আপনি টিচার হবেন, এখানে আপনি একজন কোচ হবেন, এখানে
আপনি নিজেকে স্বয়ংসম্পূর্ণ করবেন, আপনি একজন সফল উদ্যোক্তা হবেন, একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হবেন। তো সেই জন্য এখানকার নলেজ গুলো আপনাকে নিতে হবে, আপনাকে পড়ালেখার সাথে জড়িত থাকতে হবে। পড়ালেখার সাথে জড়িত থাকার প্রেক্ষিতে এই পরিবেশের সাথে আপনি যখন জড়ায় যাবেন, আপনি বুঝতে পারবেন মনের অজান্তে আপনি কোথায় চলে গেছেন। আপনার স্কিল শুধু ইনকামের স্কিল ডেভেলপ হচ্ছে না, আপনার সব রকম স্কিলের ডেভেলপ হচ্ছে এখানে। এখানে যারা আসতেছে সে একটা সময় ভালো স্পিকার হয়ে যাচ্ছে, এখানে যারা আসতেছে 1-2 বছর পরে সে তার কথাবার্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার তার পরিবারের অন্যান্য মেম্বাররাও বলে যে তোমার মধ্যে একটু চেঞ্জ আসছে, তুমি একটু স্মার্ট হয়ে গেছো। সো এখানে আমরা শুধু এসে শুধু টাকা রোজগার করতেছি না, এখানে আমরা সবকিছু আমাদের হচ্ছে, আমাদের ক্যাপাসিটি বাড়তেছে, আমাদের কথা বলার স্কিল বাড়তেছে, আমরা এখানে জ্ঞানের ভান্ডারকে আমরা সমৃদ্ধ করতেছি। এখানে আমরা একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য যা যা দরকার আমাদের সবকিছু আমরা লার্ন করতেছি। সো সেই ক্ষেত্রে আমি বলবো নট অনলি মানি, এখানে আমরা আমাদের স্কিল ডেভেলপ করে আমরা নিজেকে একটু আপ একটু আপ লেভেলে নিয়ে যাচ্ছি। জি, থ্যাংক ইউ ভাইয়া। জি, থ্যাংক ইউ কাজী আজিজ আহমেদ ভাইয়া। আপনি যেমনটা বলছেন, আমি যদি সামারাইজ করি, আপনার ১ম অংশে যেটা বলছিলেন যে, এইখানে কিন্তু আমাদের নানা ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছে। সো স্বাভাবিকভাবে আমার একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি করার সৌভাগ্য হয় নাই। এখানে অনেক মানুষজন আছেন যারা পিএইচডি করেছেন। স্বাভাবিকভাবে আমার মেডিকেলে পড়ার সুযোগ হয় নাই। এখানে অনেকে আছেন মেডিকেলে পড়েন। তারপর হচ্ছে কর্পোরেট সেক্টরে আমার আপনার মতো দীর্ঘদিন ধরে জব করার আসলে বয়সের কারণেও সুযোগ নেই। বাট আপনার যে দীর্ঘদিনের এই অভিজ্ঞতা বা যারা পিএইচডি করেছেন, ইউনিভার্সিটিতে পড়ান, যারা ডাক্তার, নার্স, পুলিশে জব করেন, তাদের সাথে কিন্তু আমরা কথাবার্তা বলি। আমাদের একটা কমিউনিটি আছে। সো এটার মাধ্যমে আসলে সহজেই আমি যেটা আমার চিন্তা আপনার সাথে শেয়ার করলাম, এখানে আসলে স্কিল বৃদ্ধি হয়। সো এটা আসলে যারাই এখানে আসবেন শুধুমাত্র ইনকামই যে হবে সেটা না। আমি আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই বিজনেস আসলে এমন একটি ইউনিক বিজনেস, এমন একটি চমৎকার এনভায়রনমেন্ট এখানে আছে। আপনারা যারাই আসবেন আমি শুধুমাত্র ইনকাম হবে এরকম না, বরং আপনি এখানে আপনার নিজের স্কিলকেও আরো এক ধাপ উপরে নিয়ে যেতে পারবেন টাইম টু আমি টাইম। এখানে আরেকটু সংযোগ করতে চাই আপনাকে, জি, সেটা হচ্ছে এখানে আমাদের একটা ট্রেনিং সাইট আছে যেখানে আমাদের এই স্কিল ডেভেলপ করতে সহায়তা করে। পাশাপাশি জি, আরেকটা জিনিস বলি, এখানে বহু মানুষের একটা কমিউনিটি আছে যারা সমাজের উচ্চবিত্ত জ্ঞানী মানুষ, যারা সমাজের ধরেন বিভিন্ন শ্রেণী থেকে আসছে, ডাক্তার, প্রকৌশলী, যেটা আপনি বলতেছিলেন যে শিক্ষক, ভালো ভালো জব করতো যারা, এই মানুষগুলোর একটা কমিউনিটি যেখানে আছে, যাদের সাথে আমরা ডেইলি কিপ ইন টাচে থাকি। তো জি। ওদের এই যে একটা জ্ঞানী মানুষের একটা ভালো ভালো এনভায়রনমেন্ট, মানুষের সমন্বয়ে আমরা থাকার প্রেক্ষিতে ওখান থেকে আমরা অনেক কিছু লার্ন করতেছি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ কাজী ভাই। আপনি চমৎকার বলছেন। আমি মনে করি এখানে আসলে যে চমৎকার সুযোগ সেটি যারা আমাদেরকে দেখছেন অথবা দেখবেন সবারই নেওয়া উচিত। কারণ একটা ভালো জিনিস কোথাও পেলে সেটা শুধুমাত্র নিজে বুক করা হচ্ছে এক ধরনের স্বার্থপরতা। কিন্তু আমরা আসলে নিজেকে স্বার্থপর হিসাবে পরিচয় দিতে চাই না, প্রমাণ করতে চাই না। এরই অংশ হিসাবে আসলে আমরা চাই যারা ইতিমধ্যে এখানে সংযুক্ত হয়েছেন আরো মানুষজন আসুক, তাদের জীবনকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাক, তাদের অবস্থানকে আরো এক ধাপ উপরে নিয়ে যাক। তো আপনি যেমনটা বলছেন আসলে আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই পর্যায়ে এসে, যে আমরা এই বিজনেস সম্পর্কে অনেক মানুষের আগ্রহ আছে, আমি এটা ১ম এই বলছি। এবং কিছু একটা মানুষ আমাদের কাছ থেকে জানে বা ১টা ২টা ভিডিও দেখে একটা ইন্টারন্যাশনাল লেভেলের বিজনেস আসলে কেউ আমাদেরকে বলে যে ভাই আমাকে টেক্সট মেসেজ দিয়ে বলে দেন বা একটা কল দিয়ে বলে দেন। সো বাস্তবতা হচ্ছে আমরা পৃথিবীর একেকজন একেক প্রান্তে থাকি। সো টাইমিং এর একটা ব্যাপার থাকে, আমাদের কাজের ব্যাপার থাকে, ফ্যামিলিকে সময় দেওয়ার ব্যাপার থাকে। সব বিষয়গুলো মিলিয়ে আসলে ওয়ান টু ওয়ান একজনকে এতটা সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সো এই ক্ষেত্রে এসে মানুষজন তারপরে যেটুকু বলা যায় আমরা সহযোগিতা করি। এরপর মানুষজন মনে করে যে এটা একটা সো কল্ড যে এমএলএম আছে বা বাংলাদেশে একটা কোম্পানি ছিল অনেকটা আলোচিত সমালোচিত, আপনি নাম শুনে থাকবেন প্রবাবলি ডেসটিনি। সো সো কল্ড এই আমাদের এই বিজনেস কি সো কল্ড ডেসটিনি বা সো কল্ড এমএলএম এর মতো? যদি আপনি বলেন ইয়েস তাহলে তো দর্শকরা জানবেন যে আমাদের এটা এমএলএম। আর আপনি যদি বলেন না এটা এমএলএম না, তাহলে এই দুইটার মধ্যে আসলে যে ব্যবধান, যে পার্থক্য, যে ডিফারেন্ট সেটা আসলে আপনার বাসায় কি হবে? ধন্যবাদ ভাইয়া। আসলে আপনি যদি কোনো কিছু জিনিস নিয়ে সিরিয়াসলি রিসার্চ করেন, গবেষণা করেন, আপনি
নিজেও বের করতে পারবেন, কারণ আমাদের এখানে স্টেপ বাই স্টেপ জানার সুযোগ আছে। এখানে আপনি নিজে বুঝতে পারবেন। আপনি যেটা বলতেছেন যে মাল্টি লেভেল মার্কেটিং, যেটা মাল্টি লেভেল মার্কেটিং আর আমাদের মার্কেটিং কিন্তু এক না। আমাদের এই মার্কেটিংটা হচ্ছে আমাদের এই বিজনেসের একটা একটা বড় মাল্টিনেশনাল কোম্পানির একটা ডাইরেক্ট লাইনের সেলসের সাথে আমরা অ্যাফিলিয়েট। আর আমাদের এখানে একটা আপনার হাই টিকেট একটা কমিশন রেঞ্জ আছে, যেটার আপনার অনেকগুলো পয়েন্ট, 8 পয়েন্টে আমরা কমিশন পাই, এবং এগুলো হিউজ। পৃথিবীতে এরকম আরেকটা জিনিস আছে কিনা আমার জানা নেই। সো আমাদের এই জিনিসটার সাথে আমাদের জড়িত হচ্ছে আমরা এখানে ইন্টারনেট আর হচ্ছে আমাদের অটোমেশন সিস্টেম, এটা আমাদের। আর মাল্টি লেভেল মার্কেটিং যেটা, সেটা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির বা অনেকগুলো কোম্পানির অনেক কিছু জিনিসের মার্কেটিং করতেছেন। সেখানে আপনি কি করতেছেন, আপনি প্রতিদিন একটা টার্গেট করেন যে আপনি 30 জন লোকের কাছে, 20 জন লোকের কাছে আপনার মার্কেটিং এর ইনফরমেশন গুলো পৌঁছাবেন। তাহলে কি করতেছেন, আপনি এটা খাতা কলম নিয়ে লিস্ট করতেছেন। সেখানে আপনার ফ্যামিলি মেম্বারও থাকতে পারে, আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, বন্ধু বান্ধব, যেটা আমরা বেগিং বলি, যে ফ্রেন্ড আমি এই ব্যবসায় আসছি, আমাকে হেল্প করো। এটা হচ্ছে মাল্টি লেভেল। এবং আপনি এই যে 20 জনের লিস্ট করে তাদেরকে ফোন করেন, অ্যাপয়েন্টমেন্ট করেন, তাদের কাছে যান। আপনি যে এলএনএম একটা বিজনেস করেন, মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস করেন, ওটা আপনি তাদেরকে বলেন, বলার প্রেক্ষিতে তারা তাদেরকে অফার করেন আপনি যা করতেছেন সেম যাতে তারা করে। এখন আপনি বুঝতেছেন যে এভাবে মার্কেটিং করে আপনি কষ্ট, আপনার সারাদিন কষ্ট করে একটা মানুষ পাওয়ার সম্ভাবনা নেই। যাও পাবেন এটার কমিশন হতো আপনি $100 পাবেন। সো ওই সিস্টেমটা মাল্টি লেভেল মার্কেটিং ব্যবহার করে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, মাল্টি লেভেল মার্কেটিং আপনি যার সাথে ব্যবসা করতেছেন, আপনি যার মাধ্যমে ব্যবসা করতেছেন, তার থেকে উপরে আপনি কখনো উঠতে পারবেন না। সে অলওয়েজ আপনার উপরে থাকবে। কিন্তু আমাদের সিস্টেমে মানুষের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে মানুষের সাথে ব্যাগিং করার কোনো সুযোগ নেই। এখানে আমি আবারও বলছি, এখানে আমরা ইন্টারনেট এবং অটোমেশন সিস্টেম ব্যবহার করি, যেখানে মানুষের কাছে যেতে হয় না, মানুষের কাছে ব্যাগিং করতে হয় না, মানুষের কাছে প্রচার করতে হয় না, মানুষের কাছে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় না। আপনার কাছে মানুষ উল্টা অ্যাপয়েন্টমেন্ট করে। আপনার কাছে মানুষ আসবে, এসে বলবে যে আমি আপনার সাথে বিজনেস করার জন্য আগ্রহী। সো এই হলো বিশাল পার্থক্য। এখন মাল্টি লেভেল মার্কেটিং আর হলো এমইউ, এগুলোর সাথে যদি আপনি এখানে যুক্ত করেন, তাহলে বুঝতে হবে যে আপনার এখানে রিসার্চের অভাব আছে, জানার অভাব আছে। তো এখানে মাল্টি লেভেল মার্কেটিং আর আমাদের মার্কেটিং এর সাথে কোনো মিল নাই, টোটালি ডিফারেন্ট। এই কারণে আমাদের এখানে পরিশ্রমটা কম হয়। আমি প্রথমে বলছি 90% ওয়ার্ক অটোমেশন করে, তাহলে আপনি কারো কাছে যেতে হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে হাই টিকেট কমিশন, যেটা মাল্টি লেভেলে নাই। তারপর হচ্ছে এখানে সময় কম ব্যবহৃত হচ্ছে, মাল্টি লেভেলে প্রচুর সময় ব্যবহৃত হয়। এখানে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে ব্যাগিং করতে হয় না, মাল্টি লেভেলে করতে হয়। মাল্টি লেভেলে আসার পরে আপনি যার মাধ্যমে বিজনেস করবেন, তার উপরে কখনো উঠতে পারবেন না। এখানে আপনি যার সাথে আসবেন, তাকে আপনি ইজিলি ছড়াই ফেলতে পারবেন, অল্প দিনে তার থেকে উপরে চলে যেতে পারবেন। সো এই জিনিসগুলো প্রমাণ করার জন্য যথেষ্ট যে এটা মাল্টি লেভেল না। কারণ মাল্টি লেভেলের এই পরিশ্রম করে আপনাকে সফলতা পেতে হলে আপনাকে 5 বছর কাজ করতে হবে, 10 বছর কাজ করতে হবে, তারপরে আপনি একটা লেভেলে আসবেন। আর আমাদের এখানে দেখেন, একজন প্রকৌশলী, একজন কর্পোরেট এমপ্লয়ি, একজন ডাক্তার এখানে আসে 1 বছরে সফলতা পাচ্ছে, 6 মাসে সফলতা পাচ্ছে। এখানে 2-3 বছর পরে প্যাসিভ ইনকামে চলে যাচ্ছে, যেটা মাল্টি লেভেলে ইম্পসিবল, আর আমাদের এখানে পসিবল। সো পার্থক্যটা আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি। মাল্টি লেভেল এবং আমাদের বিজনেসের পার্থক্য আকাশ পাতাল। এটা আপনি ইভেন কম্পেয়ার করার মতো না। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ কাজী ভাই। আপনি যেমনটা বলছেন যে আসলে মানুষের আসলে মন্তব্য করার স্বাধীনতা আছে। তো আপনি যেটা বলছেন আসলে যারা এরকম মন্তব্য করেন, অনেকে আমার বন্ধুদের মধ্যে আছেন, আমার পরিচিত জনদের মধ্যে আছেন। তো কাজী ভাই যেটা বলছেন আসলে তিনি চমৎকার বলছেন যে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি যদি মনে করেন এটা আসলে আমরা বলছি এটা আসলে এমএলএম না বা সো কল্ড ডেস্টিনির মতো না।
কিন্তু তারপরে যদি আপনার মনে হয় সেটা হচ্ছে আপনার দায়িত্ব, আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে যাচাই বাছাই করতে হবে, আপনাকে দেখে নিতে হবে যে আমরা সত্য বলছি কিনা। আর এটা জানার জন্য প্রসেস হচ্ছে আমাদের এই বিজনেসের প্রথম যে ধাপগুলো আছে সেগুলো রেজিস্ট্রেশন করা, তারপর ওয়েবিনার দেখা, এগুলো আপনাকে করতে হবে। আপনি আমার কাছ থেকে শুনবেন, আবার আমার কোথায় সন্দেহ পোষণ করবেন, এটা আসলে কোনো সমাধান না। সো সুষ্ঠু সমাধানের জন্য আপনি যদি এই সুযোগ নিতে চান তাহলে আপনাকে প্রসেসগুলো ফলো করে আসতে হবে। সো আমাদের সামনে যে জ্বলন্ত উদাহরণ আমাদের কাজী ভাই, তিনি এই ব্যবসায় আলহামদুলিল্লাহ খুবই সফল, এবং বিশেষ করে আমাদেরকে তিনি নিয়মিত গাইড করে থাকেন। তো আপনি যদি এই প্রমাণ দেখার পর আপনি যদি আশ্বস্ত না হন, তাহলে আসলে আমরা আপনাকে আশ্বস্ত করার দায়িত্ব নেইনি। তো থ্যাংক ইউ কাজী ভাই, আপনি চমৎকার বলছেন। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে প্রথমেই আমি যে সূচনা লগ্নে যে কথাটি বললাম যে আমাদের যে কোম্পানির সাথে আমরা কাজ করি সেটির 50তম বর্ষপূর্তি বা অ্যানিভার্সারি অনুষ্ঠান হয়ে গেল জাপানে। তো এই যে একটা বিশাল কনভেনশন হয়ে গেল, বিশ্বময় নানা জাতি গোষ্ঠীর নানা বর্ণের মানুষের সমন্বয়ে যে একটা স্বপ্নীল আয়োজন হয়ে গেল, এই বিজনেসটির এটির মাধ্যমে একটি সাফল্যের যে মাইল ফলক রচিত হলো। তো সেখানে ভিন্ন ভিন্ন কমিউনিটির মধ্যে যে আমাদের কমিউনিটিরও অংশগ্রহণ ছিল, আমাদের প্রায় 8,000 মানুষদের সম্মেলন হয়ে গেল, যেটা আমি জানলাম। তো এখানকার মধ্যে আমাদের যারা প্রতিনিধি ছিলেন বাংলাদেশি হিসেবে, তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে একটা গৌরবের ধন, আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা, এই যে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বমঞ্চে অংশগ্রহণ, সেটা কিন্তু আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আমি খুবই ভালো ফিল করছি। তো এই যে আমার একটা ফিলিংস, এটা আসলে শেয়ার করার মতো না। তো আপনি এই সম্পর্কে আপনার অপিনিয়ন কি বা অনুভূতি কি, আপনি যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ ফয়সাল ভাই। আসলে আপনি ঠিকই বলছেন, আপনার অনুভূতির সাথে আমার অনুভূতি আমি যুক্ত করতে চাই। আমি যখন লাল সবুজের পতাকাটা জাপানের সেই কনভেনশন সেন্টারে দেখছি, যে আমাদের আমেরিকা এবং কানাডা থেকে কিছু আমাদের পার্টনার ওখানে গিয়েছেন, যারা আসলে একটু ভেরি সাকসেসফুল, তারা গিয়েছেন। আমরা যেতে পারি নাই। আমি মানে যাওয়ার কথা ছিল, প্ল্যানও ছিল, কিন্তু আমার অন্য ব্যস্ততা ছিল। তো জাপানে আমাদের যে পার্টনাররা আছে, বিজনেস পার্টনার, তারাও জয়েন করেছেন। তো এই অনুভূতি আসলে এই অনুভূতি শুধু একভাবে বললে শেষ হবে না। এক কথা লাল সবুজের পতাকা ওখানে দেখছি, দ্বিতীয় কথা হচ্ছে এই সফলতার 50 বছর। এটা কিন্তু সফলতার 50 বছর, এটা কিন্তু অনেক মেসেজ দিয়ে থাকে, অনেক মেসেজ দিচ্ছে একটু বোঝার জন্য। এই যে আপনি একটু আগে আমাকে প্রশ্ন করলেন বিজনেসের মডেল সম্পর্কে, বিজনেসের সাথে কম্পেয়ার করলেন অন্য কোনো বিজনেসের সাথে। একটা বিজনেস যখন 50 বছর রান করে এবং 50 বছরের পূর্তি অর্জন করে, পূর্তি ইউনিভার্সিটি করে, তাহলে বুঝতে হবে যে ব্যবসাটার কত বড়, এবং তাদের বিশ্বস্ততা কত বড়, তাদের সফলতা কত বড়, তাদের আপনার এখানে আমরা যে ধরনের নেগেটিভ চিন্তা করি, এই ধরনের মানুষের জন্য এটা একটা মেসেজ, যে একটা 50 বছর তারা 40 বছরের বেশি তারা অফলাইনে বিজনেস করছে ম্যানুয়ালি, আর বাকি গত 8-10 বছর তারা 10-12 বছর তারা অনলাইনে করতেছে, এবং এখন তো আরো অনলাইনের সাথে অটোমেশন যুক্ত হয়েছে। সুতরাং এটা যে কত বড় একটা সফলতা, এবং আমরা যে একটা রাইট জায়গায় আসছি, আমরা যে একটা ভালো জায়গায় আছি, আমরা যে টেনশন মুক্ত, হেডেক মুক্ত, আমরা যে একটা ফিউচারের একটা বড় একটা একটা স্বপ্ন নিয়ে আসি এবং বাস্তবায়ন করতেছি, এর চেয়ে বড় মেসেজ তো আর কিছু হয় না। কারণ অনেক কোম্পানি আছে শুরু করে 5 বছর 7 বছর পরে আর নাই। তো এগুলা তো ধরেন 50 বছর পর্যন্ত কেউ টিকে না। জাপান একমাত্র দেশ যেখানে 100 বছরের অনেকগুলো, 100 বছর হয়ে গেছে, 150 বছর হয়ে গেছে, অনেকগুলো কোম্পানি আছে। সো জাপানের জিনিসগুলো অন্যরকম। সো এটা আমাদের কি বলবো, আমি আসলে ব্যক্তিগতভাবে যখন আমি এই ব্যবসায় সিরিয়াসলি জড়িত, আমি এখানে আমার আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সফলতা আমার আসতেছে। কিন্তু আমি এই জাপানের এই কনভেনশনটা আমাকে আরো বেশি উজ্জীবিত করছে, এবং আমি সত্যি প্রাউড ফিল করি যে আমি এটার পার্ট, এটার অংশ আমি। সো আমি এখান থেকে আমি বলবো যে এখানে আমার
খুশির আসলে আমি সীমাটা আপনাকে আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমার কাছে মনে হয়েছিল যে 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 আমি যদি যাইতাম এই লাল সবুজের পতাকা যদি আমি সহ ধরতে পারতাম আমার ভালো লাগতো। আমি যারা গিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। সো যদিও তারা বাংলাদেশি কিন্তু তারা অন্য দেশের নাগরিক, কানাডা বা অন্যান্য দেশের নাগরিক, যার কারণে সেখানে আমরা হয়তো বাংলাদেশের যেহেতু ব্যবসাটা এখনো ওরকম সফলভাবে শুরু হয়নি, বাট আশা করতেছি ফিউচারে অনেকে করার চেষ্টা করতেছে, হয়তো হবে, তখন আমরা বড় পরিসরে বাংলাদেশের একদম ব্যাপক মানুষের সমন্বয় ঘটিয়ে আমরা ইনশাল্লাহ করব, কারণ প্রতি বছরই এই কোম্পানির সেলিব্রেশন অনুষ্ঠিত হবে। জি জি কাজী ভাই, আপনি যেমনটা বলছেন আসলে বাংলাদেশের নাম, বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা, এগুলির সাথে আমাদের নাড়েরই সম্পর্ক। সো যখনই কোনো বিশ্বমঞ্চে কেউ প্রতিনিধিত্ব করে, বিশেষ করে আমরা যদি ক্রিকেট খেলার কথাও ধরি, আমাদের ক্রিকেটের কন্টিনিউয়াসলি এত ভালো রেজাল্ট আসে না, কিন্তু তারপরও আমরা একবার রাগ করি যে আমাদের টিম ভালো করতেছে না, আর ক্রিকেট দেখবো না। কিন্তু দিন শেষে আমরা ওই যে আমাদের প্রমিসটা, ওইটা আমরা ভুলে যাই কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসার জন্য। সো এই যে বাংলাদেশের মানুষেরা যারাই, যদিও তারা অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন, তো আমরা বিশ্বাস করি তারা হৃদয়ে বাংলাদেশ ধারণ করেন এবং এটার অংশ হিসেবে তারা আসলে আমাদের পতাকা তুলে ধরেছেন। তো যারা এই কাজটি করেছেন তাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আর আসলে আমাদেরও যদি সুযোগ হতো, আমরা যদি যেতে পারতাম তাহলে অবশ্যই আরো ভালো লাগতো। ইনশাআল্লাহ আগামীতে যদি কখনো সুযোগ হয় আমরা অবশ্যই অংশগ্রহণ করব। তো কাজী ভাই, আমরা আসলে অনেক সময় হয়ে গেছে, প্রায় অর্ধ ঘন্টারও বেশি। আমরা শেষের দিকে যেতে চাই। আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই যে, যেহেতু এই বিজনেসটি একটি ব্যাপক পসিবিলিটির বিজনেস, ব্যাপক সম্ভাবনা নিয়ে এটি আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা ইতিমধ্যে এটার সাথে ইনভলভ হয়েছি, এবং আমরা বারবার এটা বলেও থাকি, যারা বুঝেন তো বুঝেন, যারা বুঝেন না তাদেরকে আসলে আমরা মেসেজ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি টাইম টু টাইম। একবার যে এভাবে দেই, তারপরে আরো ভালো করে মানুষজন যাতে বুঝতে পারে। তো আপনি যেমনটা বলছেন যে আমরা যখন আমাদের দেশের কেউ ভালো জায়গায় যায়, ভালো ইনকাম করুক, ভালো পজিশনে যাক, একটা সম্মান নিয়ে আসুক, এগুলি আমাদেরকে ভিতর থেকে আন্দোলিত করে, আমাদেরকে অনেক গর্বিত করে। সো এরই অংশ হিসেবে আমাদের কিন্তু আরেকটা দুর্নামও আছে, আমরা কিন্তু আরামপ্রিয় জাতি, আমরা কমফোর্ট জোন থেকে বের হই না, এরকমও আমাদের দুর্নাম আছে। তো আমি যেটা বললাম যে এই বিজনেস নিয়ে আসলে যারা করেছেন বা ইতিমধ্যে সফলতার পর্যায়ে গেছেন, প্রত্যেকেই এক একজন খুবই ব্রাইট, খুবই সফল উদ্যোক্তা। তো এই যে একটা উদ্যোক্তা হওয়ার পিছনে আমি আপনার আসলে এই কারণে বলতেছি, কারণ আমি বারবার বলছি আপনার যে চাকরি জীবনের অভিজ্ঞতা, সেটা আমাদের নেয়ার কিন্তু সুযোগ নেই। অন্য বিষয়গুলো হয়তো আমরা ইন্টারনেট আপনি যে সময় পেয়েছেন আমরা হয়তো পেয়ে গেছি, কিন্তু আপনার ব্যক্তি জীবনের একটা অভিজ্ঞতা, এটা কিন্তু আপনি মানে একটা বই লিখতে পারেন, আমরা পড়ে পড়ে জানবো, কিন্তু আপনি যেটা এখানে ব্যথা পেয়েছেন একটা জিনিস অর্জন করতে পেরে, ওইটা কিন্তু কেউ কার কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারে না। তো তারপরে আমরা চেষ্টা করছি আপনার কাছ থেকে জানার। তো আমি আপনার কাছে ওইটাই প্রশ্ন করতে চাই যে একজন উদ্যোক্তা হবার পথে আসলে কমফোর্ট জোনের কোনো প্রভাব থাকে কিনা? আর আপনি যে সাফল্যের মুকুট ধারণ করেছেন আমাদের এই বিজনেসের, আপনি কোচ হয়েছেন। আমি আগে শুভেচ্ছা জানিয়েছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আমাদের এই বিজনেসের কোচ হওয়া প্রথম দিন থেকে শুরু করে এই বিজনেসের, এছাড়া আগেরও আপনার যে অভিজ্ঞতা আছে, তো সব মিলিয়ে আসলে আমাদেরকে যদি বলেন যে কমফোর্ট জোন থেকে আসলে বের হবার উপায় কি, বা একজন সফল উদ্যোক্তা হবার উপায় কি, বা এটার প্রভাব কি, এবং এটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি? থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রত্যেকটা মানুষ যারা স্বপ্ন দেখে বড় হওয়ার জন্য, যারা স্বপ্ন দেখে উদ্যোক্তা হবে, যারা স্বপ্ন দেখে অনেক বড় হবে, তাদের জন্য এটা বড় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা সবাই খেয়াল করা উচিত। এটা আসলে কমফোর্ট জোনটা কি? কমফোর্ট জোনটা হচ্ছে আমরা যেখানে যে অবস্থায় আছি, আমি ভালো আছি, আমি কমফোর্টেবল আছি, আমি এখান থেকে লড়তে চাচ্ছি না, আমি লড়বো না। হ্যাঁ, আমার ইনকাম লিমিটেড, আমার ইনকাম সীমাবদ্ধ, আমি ৮টা ৫টায় কাজ করি, আমি একটা ব্যবসা করি, আমি হয়তো অন্য একটা প্রফেশনে আছি, আমি একজন শেফ, আমি এখান থেকে চলবো না, আমার তো চলতেছে। কিন্তু আল্লাহ আমাকে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু আমি এখান থেকে যাবো না, আমি এখানে কমফোর্টেবল আছি। এই জায়গা থেকে নিজেকে নিয়ে আসা, এটা কিন্তু চারটিখানি কাজ না, এটা কঠিন কাজ। কমফোর্ট জোন মানুষকে আপনার উপরে উঠা থেকে
উপরে উঠতে দেয় না। থামিয়ে দেয়। কমফোর্ট জোন মানুষের ক্ষতি করে। কমফোর্ট জোন মানুষকে আইডল বানিয়ে ফেলে। কমফোর্ট জোন মানুষকে স্বপ্ন দেখায় না। কমফোর্ট জোন মানুষকে স্বপ্ন যারা দেখে তাদের স্বপ্ন নষ্ট করে। যারা আপনার রিয়েলি মানে অনেক বড় স্বপ্ন দেখে যে আমি পৃথিবী বদলে যাচ্ছে, পৃথিবীর বদলানোর গতির সাথে আমি নিজেও সমন্বয় করব, আমি নিজেও বদলাবো, ওই জায়গার মানুষ, ওই স্বপ্ন দেখা মানুষটাকেও কমফোর্ট জোন নষ্ট করে ফেলে যে আমার দরকারটা কি। তো কমফোর্ট জোন ভালো জিনিস না। আপনি দেখেন অ্যামাজনের মালিককে, জেফ বেজোস ভদ্রলোক কিন্তু ব্যাংকের কর্মকর্তা ছিলেন, উনি একজন ব্যাংকার ছিলেন। উনি ব্যাংকার থেকে যখন উনি 10 থেকে 12,000 US ডলার বেতন পাইত, উনি হঠাৎ করে চিন্তা করছে যে উনি একটা ইন্টারনেট ব্যবহারকারী মানুষ বেড়ে যাচ্ছে, আমি একটা ব্যবসা করব। আমি এক্সাম্পল হিসেবে ওনার নামটা আনছি। এখন ওনার কমফোর্ট জোন দেখেন, ওনার কমফোর্ট জোনটা কিন্তু অনেক বড়। 10 থেকে 15,000 US ডলার উনি মাসে বেতন পায়। উনি একজন ব্যাংকের বড় কর্মকর্তা, মানে উপরের লেভেলের, ছোটখাটো এমপ্লয়ি না। উনি স্বপ্ন দেখছে যে আমি ইন্টারনেটের ব্যবহার যেহেতু বাড়ছে, আমি ইন্টারনেটে বেচা কিনার শুরু করি। ওনার এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য ওনার সবচেয়ে বেশি কাজ যেটা করছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। কারণ উনি যখন এটা শুরু করছে, এটা কিন্তু সহজ ছিল না, এটা কিন্তু ইজি ছিল না যে এটা রেডি আছে উনি ঢুকবে, এটা কেউ রেডি করে দিয়েছে উনি জব ছেড়ে এসে ঢুকবে, এরকম কিছু ছিল না। উনি ওনার ব্যাংকের সে হাই পেডের জবটা ছেড়ে দিয়ে উনি একটা কষ্টের কাজের মধ্যে চলে আসছে। উনি ওনার রুমের মধ্যে উনি একটা ফ্যাক্স মেশিন দিয়া, একটা কম্পিউটার দিয়া, পুরান একটা কম্পিউটার দিয়া উনি ইন্টারনেটে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করছে যে উনি এই জিনিস বিক্রি করে, উনি চশমা বিক্রি করে, উনি জুতা বিক্রি করবে, উনি শার্ট বিক্রি করবে, উনি টি শার্ট বিক্রি করবে, উনি ঘরের এই যে ভ্যাকুয়াম মেশিন বিক্রি করবে। এই যে জিনিসগুলো ওনার মাথায় ঢুকছে, এটা কিন্তু ওনার সবচেয়ে একটা বেটার এনভায়রনমেন্ট থেকে একটা কঠিন এনভায়রনমেন্টে চলে আসছে। এই কাজটা কেউ করতে চায় না। এই জায়গাটা হচ্ছে কমফোর্ট জোনকে ভাঙা। এই ভাঙাটা কেউ ভাঙতে পারে না, কিন্তু ভদ্রলোক ভাঙছে। আপনি দেখেন ভাঙে এখন কি হয়েছে, পৃথিবীর 3 নম্বর ধনী, পৃথিবীর 3 নম্বর পজিশনে আছে উনি এখন সারা পৃথিবীর। এখন উনি যদি এই কমফোর্ট জোনে থাকতো, উনি এখন ব্যাংকের হয়তো বা ধরেন আরেকটু বড় পজিশনে যাইতো, হয়তো $30,000 মাসে বেতন পেত। উনি এখন বিলিয়ন বিলিয়ন ডলার ওনার মাসে এমপ্লয়িকে স্যালারি দেয়। ওনার প্রতিষ্ঠানে হাজার হাজার মানে উচ্চতর লেখাপড়া শিখা মানুষ আছে। ওখানে সফটওয়্যার আইটিতে কাজ করে শত শত মানুষ, সবগুলো হাই পেড করে। ওনার ওখানে শত শত পিএইচডি আছে। ওনার ওখানে গবেষক আছে অনেক। ওনার একটা অফিসে 90,000 এমপ্লয়ি আছে, সেটা হলো ওয়াশিংটন স্টেটের সিয়াটলে। মানে অফিস এবং আদার আউটসাইড মিলে 90,000 এমপ্লয়ি ওনার একটা অফিসে আছে। তাহলে এই লোকটা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু এই লোকটা স্বপ্ন দেখে বাস্তবায়ন করতে গিয়ে এই লোকটা কিন্তু প্রচুর স্ট্রাগল করছে। এত সহজ তো না একদিনে অ্যামাজনের মালিক হওয়া। উনি কিন্তু এত কষ্ট করছে, যেটা ওনার কিছু ইয়ে থেকে আমি পাইছি যে আমি সহ্য করতে পারবো না। কারণ আপনি যখন 15,000 $10,000 স্যালারি থেকে ধাম করে এসে একদম জিরো হয়ে যাবেন, আবার নতুন করে কোনো একটা জিনিস শুরু করবেন, এটা কিন্তু ইজি না। সো ভদ্রলোক এটা করছে, তার কমফোর্ট জোনটা সে ভাঙছে, ভেঙে আজকে সে অ্যামাজনের মালিক। পুরা পৃথিবীর মানে আপনি কোথায় যাবেন, কোথায় পাবেন না অ্যামাজন, সব জায়গায় ওনার এই এমন ভাবে ছড়াইছে। ই কমার্সের মাস্টার উনি, ই কমার্সের মানে সৃষ্টি করে ফেলছে উনি। সো সুতরাং এই জিনিসগুলো বুঝতে হবে যে কমফোর্ট জোন থেকে এসে ওনার পক্ষে এটা সম্ভব হয়েছে। এবং পৃথিবীর আমি তো মানে সবচেয়ে ধনী ব্যক্তিদের এক্সাম্পল দিচ্ছি, একটু মিডিয়াম ক্যাটাগরির, একটু সফল ক্যাটাগরি, আরো অনেক লো লেভেলের, মানে এদের সাথে কম্পেয়ার করা না, কিন্তু আরো ভালো সাকসেসফুল মানুষের এক্সাম্পল গুলো এরকম যে কমফোর্ট জোন থেকে আসার পরে এখানে একটু কষ্ট হয়। আপনি আমার এক্সাম্পলটা দিয়েছিলেন, আমি প্রায় 24 বছর আপনার জব করেছি এবং জবে আমার প্রচুর সফলতা ছিল। আমি একটা ব্যবসা করেছি, আমি দেখেছি যে এখানে কত কষ্ট, অফলাইন বিজনেসে কত ঝামেলা, কি রকম এখানে আপনার হ্যাসেল সহ্য করতে হয়। এখন এরপরও আমি ওইটা ছেড়েও একটা কর্পোরেট জবে আমি জয়েন করেছি, একটা ম্যানেজমেন্ট কোম্পানিতে। সো ওখানে আমি ওখানে তো আমার স্যালারি খারাপ ছিল না, ওখানে আমি কমফোর্ট জোনে ছিলাম।
আমার টাইমটা এত সুন্দর ছিল, আমার টাইমটা শুরু হইতো 9টায়, বেশিরভাগ ক্ষেত্রে 9টায়। আমি আসতাম বিকালে, বাসায় চলে আসতাম। তাহলে টাইমিংটা অনেক সুন্দর, স্যালারিও সুন্দর, আমার পেমেন্ট সব চলতেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি ওই কমফোর্ট জোনটা ভেঙে আমি এখানে আসছি, এখানে এসে আমি তো সফল হয়েছি আলহামদুলিল্লাহ। সো এখন সাহস করে আসতে হবে আপনাকে, আপনাকে সাহসে বিনিয়োগ করতে হবে। আমি কমফোর্ট জোন ভাঙার জন্য আপনি বিনিয়োগ করবেন আপনার সাহসে, আপনার কনফিডেন্স লেভেল বাড়াইতে হবে, আপনার সেলফ কনফিডেন্স এমন থাকতে হবে যে যে আমি সফল হব। আমাদের এখানে একটা রেডি সিস্টেম করা আছে, এটা একটা রেডি, এই আমাদের এই সিস্টেমটা অনেকটা রেডি। আমি শুধু এখানে জয়েন করার পর আমি স্টেপ বাই স্টেপ আগাবো। আমার ওই অ্যামাজনের ওনারের মতো কষ্ট করতে হবে না। এখানে আমাদের সিস্টেমটা তৈরি করা, আমি শুধু জয়েন করব এবং একটার পর একটা আস্তে আস্তে উপরের দিকে যাব স্লোলি। কারণ এখানে এখানে আপনার একদিনে বড়লোক হওয়ার কোনো সুযোগ নেই, এখানে আলাদিনের কোনো চেরাগ নেই, এখানে আপনাকে আস্তে আস্তে উঠতে হবে। এখানে প্রোগ্রামটা লেজিট, এখানে সিস্টেমটা লেজিট, এখানে আপনার অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা যেটা খুঁজি হালাল ইনকামটা হালাল, সব দিক থেকে এখানে একটা বেস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এসে আপনি আপনার সফল হতে পারবেন, আপনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে কমফোর্ট জোন ভেঙে আসতে হবে। কমফোর্ট জোন না ভাঙার মানসিকতা যদি থাকে, তাহলে আমি মনে করি আপনার স্বপ্ন দেখা উচিত না। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই যে পৃথিবীর বদলের সাথে আমরা যে বদলাচ্ছি না, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। আমরা যে পৃথিবীর বদলের ট্রেনটা আসছে, আমরা যে ট্রেনে উঠতেছি না, পরবর্তী ট্রেনটা কখন আসবে আমি জানি না। এবং আমার পিছে কিন্তু আমি যেখানে জয়েন করার কথা, আমার আগে কিন্তু আমি জয়েন না করি নাই, কিন্তু অন্যরা জয়েন করে ফেলছে, তাহলে আমি ওদের থেকে পিছনে চলে যাচ্ছি। সব বিষয়গুলো চিন্তা করতে হবে। তো পৃথিবীর এই বদলের সাথে আপনি যদি নিজেকে বদলাতে না পারেন, তাহলে আমি বলবো যে আপনি অনেক পিছনে থাকবেন। এটা ভাঙার জন্য, এই পৃথিবীর এই বদলানোর সাথে চেঞ্জ হওয়ার জন্য আপনাকে কমফোর্ট জোন ভাঙতে হবে। কারণ এই যে নতুন টেকনোলজি, এটাকে আপনি মনে করেন না যে এটা রকেট সায়েন্স, আপনাকে পারবেন না, এটা সবাই পারবে, এটা এভরিবডি পারবে, কিচ্ছু না, আমরা হাতে কলমে শিখাই, সুতরাং এটা কঠিন না। কিন্তু আপনার মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট। আপনি এখানে কমফোর্ট জোন ভেঙে মাইন্ডসেট ফিক্স করে যদি আসেন, এখানে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু কমফোর্ট জোনে থেকে এখানে এসে আপনি সুবিধা করতে পারবেন, এখানে না, কোথাও সুবিধা করতে পারবেন না। যেটাই করবেন, পার্ট টাইম করেন, ফুল টাইম করেন, প্ল্যান বি হিসাবে করেন, প্ল্যান এ হিসাবে করেন, প্ল্যান সি হিসাবে করেন, আপনাকে কনসেন্ট্রেশন দিতে হবে। অল্প সময় লাগে, যতটুকুই দিবেন ওই রকম সাহসী বিনিয়োগ করে আসবেন, আশা করি সফল হবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ কাজী ভাই, আপনি চমৎকার বলছেন। আসলে আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি যদি আপনার কথাগুলোকে সামারাইজ করি, তাহলে আপনি যেটা বলছিলেন যে চেষ্টা ছাড়া কখনোই সফলতা আসে না। তো আমরাও ইতিহাস থেকে অনেক মানুষদের কথা জানি, আপনি যাদের কথা বললেন যে তারা যদি চেষ্টা না করতো তাহলে কিন্তু কেউ সফল হতে পারতো না। এবং আপনি যাদের কথা বললেন তারা হচ্ছেন বিজনেসম্যান, তারা বিজনেসের যে ই-কমার্সের জনকের কথা বললেন। হিস্ট্রিতেও যদি আমরা যাই, আপনি একদম কাছাকাছি সময় থেকে বা আরো পিছনেও যদি যাই, আমি যেহেতু একজন হিস্ট্রি স্টুডেন্ট, আমি একজন মানুষের কথা মেনশন করতে চাই, যে অটোম্যান এম্পায়ারের যিনি 7th সুলতান ছিলেন, সুলতান মেহমেদ, যাকে বলা হয় ফাতেহি সুলতান, যে বিজিত সুলতান, যিনি কনস্টান্টিনোপল উইন করেছিলেন। তো তিনি প্রথম যখন তাদের সালতানাতের দায়িত্ব পান, প্রথমবারের মতো, 2বার তিনি পেয়েছিলেন। প্রথমবার তার বয়স ছিল মাত্র 17 বছর। তো তার বাবা উসমানীয় এম্পায়ারের 6ষ্ঠ সুলতান যিনি ছিলেন মুরাদ খান, তিনি তার 16 বছরের একটা ছেলেকে একটা এত বড় এম্পায়ারের সুলতান বা সম্রাটের দায়িত্ব দেয়া যায়, এতটুকু যোগ্যতা তিনি প্রদর্শন করেছিলেন বলে তার বাবা তার উপর বিশ্বাস রাখতে পেরেছিলেন। তো এর অংশ হিসাবে তিনি প্রথমে একবার পান, পরে যে কোনো কারণেই হোক অনেক যুদ্ধ বিগ্রহ হয়ে যায়, পরে বাবা এসে আবার দায়িত্বে ফিরে আসেন এবং আবার ওই সুলতান হচ্ছে মেহমেদ, তিনি 21 বছর বয়সে দ্বিতীয়বার তিনি সিংহাসনে আরোহণ করেন এবং পরবর্তীতে তিনি চাইলে, এই যে একটা বিশাল সাম্রাজ্য ওসমানীয় এম্পায়ারের কথা তো আপনি অবশ্যই জানবেন, যে তারা প্রায় 630 বছর ধরে বলা যায় অর্ধেক পৃথিবী শাসন করেছে। তো এই ধরনের একটা এম্পায়ারের সুলতান, তার আরাম আয়েশ ইচ্ছা পূরণের কোনো ধরনের কোনো কিছুর ঘাটতি ছিল না, কিন্তু তার একটাই ইচ্ছা ছিল যে আমি কনস্টান্টিনোপল উইন করব। এটা সম্পর্কে হাদিসে আসছে যে যারা এটা কাজ করবে এরা অনেক সম্মানিত সেনাবাহিনীর মানুষ হবে। সো সে ওইটা নিয়ে স্বপ্ন নিয়ে বসে আছে এবং 21 বছর বয়সে
এর আগে প্রায় 32 বার এটা উইন করার চেষ্টা করা হয়েছিল কনস্টান্টিনোপল, কিন্তু সে চাইলে কিন্তু তার, আপনি যেটা বললেন যে কমফোর্ট জোনে বসে আধা পৃথিবীর সুলতান, সে ইশারা দিলে যে কাউকে মেরে ফেলতে পারে, যে কাউকে মুক্তি দিতে পারে মৃত্যুদণ্ড থেকে, এইরকম একটা মানুষ কিন্তু তার কমফোর্ট জোনে সে বসে থাকেনি, এবং তার যে চেষ্টা করে গেছে, এবং সে তার চেষ্টার ফলে এই যে এখন যে ইস্তাম্বুল যেটা যে শহর, এটা তিনি বিজয় করেছিলেন, এবং মুসলমানরা সেটা এখনো, যদিও মুসলিম শাসন চলতেছে। তো এই যে আপনি যেটা বললেন, আপনি বললেন বর্তমান সমসাময়িক বিজনেসম্যানদের নিয়ে, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে, আমার স্টাডি থেকে, আমি একজন পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন সফল সুলতান, যিনি নানা কারণে, তার সামরিক কারণে, তার রাষ্ট্র শাসনের কারণে নানাবিধ, এবং বলা হয় যে এই যে যুদ্ধের যে কামানগুলো সবচেয়ে ওই সময় ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কামান তিনি, তার মাথা থেকে তৈরি হয়েছিল। তো যাই হোক, আমরা সেটা অনেক লম্বা আলোচনার বিষয়। আপনি যেমনটা বললেন যে আমাদেরকে সফল হওয়ার জন্য আমাদের অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, সেটা এই বিজনেসের ক্ষেত্রে না হোক, যে কোনো ক্ষেত্রেই। আপনি যদি প্রতিদিন মেঘ, তুফান, ঝড় বৃষ্টি এগুলি মাথায় নিয়েও যদি আপনি প্রতিদিন ক্লাসে উপস্থিত না হন, তাহলে আপনি পরীক্ষার দিন গিয়ে ভালো প্রশ্ন উত্তর লিখতে পারবেন না, ভালো রেজাল্ট আনতে পারবেন না। সো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং কাজী ভাই, আপনার ব্যস্ততা অনেক বেশি আমি জানি, তারপর আপনি যথেষ্ট সময় দিয়েছেন এবং অনেকগুলো কথা বলেছেন, যেগুলো থেকে আমি পার্সোনালি অনেক মোটিভেটেড, আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি যারা শুনবেন তারাও মোটিভেটেড হবেন। এবং আসলে আমি আপনাকে আরেকবার সুযোগ দিতে চাই। আমি আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে বলেছেন, তারপরও আপনি শেষ মুহূর্তে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যদি সংক্ষেপে বলেন। অনেক লম্বা হয়ে গেছে যদিও। জি জি, আমার দর্শকদের উদ্দেশ্যে যেটুকু বলার সেটা হচ্ছে, আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা কিন্তু আপনার আমার জন্য অনেকটা রেডি আছে। এটা রেডি করা, আমাদের এই বিজনেস মডেলটা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বিজনেস করতে হবে এমন কোনো কথা নেই। আপনি বিজনেস মডেলটা ফ্রি জানেন, স্টেপ বাই স্টেপ আগে গিয়ে আমাদের এই বিজনেসের ডাইরেক্ট লাইন সেলস কোম্পানি সম্পর্কে জানেন, আমার এই বিজনেসের হাই পেড টিকেট সম্পর্কে জানেন, এখানে কমিশন স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করেন। এখানে স্টেপ বাই স্টেপ আপনার যে কমিশনের বাইরেও যে এখানে বোনাস আছে, এক্সট্রা বোনাস আছে, প্রমোশন আছে, র্যাঙ্কিং আছে, এগুলো জানার চেষ্টা করেন। এখানে যে অটোমেশন সিস্টেম কাজ করে, এখানে যে ইন্টারনেট এবং অটোমেশন সিস্টেমের কারণে আমাদের কাজটা কমে যায়, এই জন্য আমরা 2-3 ঘন্টা কাজ করি, আমরা এখানে প্যাসিভ ইনকাম করতে পারি। এই বিষয়গুলো জানার চেষ্টা করেন, জেনে আপনার ভালো লাগলে আপনি জয়েন করবেন। জি, কারণ এখানে আমাদের সংখ্যা অনেক কম, বিশেষ করে আমাদের কমিউনিটি অনেক নগণ্য, অনেক কম। এখানে সবই অন্য জাতি গোষ্ঠীর মানুষ। তারা খুব দ্রুত বুঝতে পারে প্ল্যাটফর্মের গুণাবলী সম্পর্কে, প্ল্যাটফর্মের পোটেনশিয়ালিটি সম্পর্কে। বুঝতে পেরে তারা খুব দ্রুত জয়েন করে দ্রুত সফল হচ্ছে। কিন্তু আমরা একটু পিছিয়ে যাচ্ছি, আমরা পিছিয়ে আসি। তো আমি আশা করব আপনারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। বিজনেস করার সিদ্ধান্ত আপনার, কিন্তু অ্যাটলিস্ট আপনি বিষয়টা জানবেন। জেনে আপনি বুঝতে পারবেন যে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার যে কোনো বিরূপ ধারণা যদি থাকে, কোনো ভুল ধারণা থাকে, এগুলো আপনি সংশোধন করতে পারবেন। এবং আরেকটা কথা লাস্ট, সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন, অপরচুনিটি, সুযোগ মানুষের জীবনে সবসময় আসে না। মনে করেন এই যে অপরচুনিটি ট্রেনটা এসে থামছে, দরজাটা ওপেন হয়েছে, এখন যারা ভাগ্যবান তারাই এখানে আসবে। কিছুক্ষণ পরে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যাবে, ট্রেনটা চলে যাবে, তাহলে আপনি পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করবেন। সো আশা করি বুঝতে পারতেছেন যে সময়, সুযোগ কোনোটা কোনো কিছু হাতছাড়া করতে নাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ কাজী ভাই, আপনি চমৎকার বলছেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী যারা আমাদের সাথে ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ। এবং আমি কাজী ভাইয়ের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এইদের আমাদের একটা বিজনেস, আমি যদি এখানকার সুযোগ সুবিধা সম্পর্কে কাজী ভাই যথেষ্ট বলছেন, এবং তিনি শুধু আমাদের লাইভে না, তিনি আরো অনেক মানুষের সাথে লাইভ সেশনগুলিতে অংশগ্রহণ করে থাকেন এবং সেখানেও চমৎকার করে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এই বিজনেস নিয়ে তার যথেষ্ট স্টাডি আছে আলহামদুলিল্লাহ। সো তিনি সেগুলো শেয়ার করেন, আমাদেরকে উদ্দীপ্ত করেন, উজ্জীবিত করেন, উৎসাহিত করেন। সো আমি তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে এটাই বলতে চাই, আপনারা যদি এই বিজনেস সম্পর্কে আসলে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে আমাকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি এই বিজনেস সম্পর্কে জানতে পারেন এবং যাচাই করে নিতে পারেন এই বিজনেস নিয়ে আপনার জন্য সুইটেবল হবে কিনা। আমাদের এই বিজনেসটি হচ্ছে, কাজী ভাই যেটা বললেন যে সবচেয়ে বড় কনসার্ন যেটি আমাদের থাকে যে মুসলিম হিসেবে এটি হালাল কিনা। এটি 100% হালাল এবং এটি
সুদমুক্ত, এটি ট্যাক্স রেজিস্টার্ড, লেজিট এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। সো এই ধরনের একটা অল্প বিনিয়োগে এরকম একটা সুযোগের অংশ হতে পারা, এই কমিউনিটিতে নিজেকে যুক্ত করতে পারা, এই রকমের সুযোগ আসলে বারবার আসে না। কাজী ভাই যেমনটা বলছেন, আমিও বলছি যে এই সুযোগটা নেওয়ার জন্য আপনাকে নিজেকে যাচাই বাছাই করতে হবে। যদি আপনার সবকিছু যাচাই বাছাই করার পর মনে হয় এটা আপনার জন্য সুইটেবল না, আমরা আপনার জন্য ফোর্স করব না, আমাদের ফোর্স করার সুযোগও নেই। তো যদি মনে হয় আপনার জন্য না, তাহলে আপনি ভালো থাকবেন আপনার মতো, আমরা আমাদের মতো ভালো থাকি। আর যদি এটা আপনার মনোপুত হয়, আপনি যদি কনভিন্স হন এটা আপনার জন্য সুইটেবল হবে, তাহলে এই সুযোগটি নিন। নিজের জীবনে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসুন, নিজের পরিবারকে সাপোর্ট করুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং সর্বোপরি আপনি যদি বেশি ইনকাম করতে পারেন, আপনি বেশি মানুষকে ফাইন্যান্সিয়ালি, মেন্টালি সাপোর্ট করতে পারবেন। আপনি যদি বেশি ইনকাম করেন, আপনি এখানে বসে আপনি গাজাতে আপনার ইনকামের একটা অংশ পাঠাতে পারবেন। পৃথিবীর যেখানেই মানবতা লুণ্ঠিত হচ্ছে, মানুষজন বিভিন্ন কারণে কষ্টের মধ্যে আছে, তাদেরকে আপনি সহযোগিতা করবেন। আর সেটা করার একমাত্র উপায় হচ্ছে আপনাকে একটা এক্সট্রা ইনকামের পথ তৈরি করা। সো এটার জন্য হলেও আপনাকে এই বিষয়গুলি সম্পর্কে আসলে দেখার অনুরোধ জানাচ্ছি, এবং এই অনুরোধ, এই আবেদন, এই যারা সংযুক্ত হবেন আমাদের এই বিজনেস, তাদেরকে অগ্রিম অ্যাডভান্স অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য নিরন্তর শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।